দেশি মুরগির বাচ্চার ছোট অবস্থাতে চুনা পায়খানা হলে, ঠান্ডা লাগলে, ঝিম ধরে থাকলে কোন ধরনের চিকিৎসা দিবেন। এবং দেশি মুরগির বাচ্চা সাধারণত 1 থেকে 1.5 মাস বয়স পর্যন্ত বা 2 মাস বয়স পর্যন্ত এরা রোগাক্রান্ত হয় বেশি। সেই ক্ষেত্রে রোগাক্রান্ত হলে কোন ধরনের চিকিৎসা দিলে ভালো হবে সেই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটা জুড়েই সেই আলোচনাগুলাই থাকবে। মুরগির বাচ্চাগুলা সুস্থ কিভাবে আপনারা করবেন সেই বিষয়গুলো থাকবে। আশা করি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেশি মুরগির বাচ্চার কিন্তু যে সমস্যাটা আসলে হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রথমত বাচ্চা যখন ফুটে তখন এর দরকার পড়ে সঠিক পরিচর্যা। সঠিক পরিচর্যা যদি সঠিক মানের তাপ, সঠিক মানের খাবার, সঠিক মানের ওষুধ, যত্ন, বাসস্থান যদি ঠিক হয় তাহলে কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলো আরামসে পালন করা যায়। তবে এই ক্ষেত্রে মেডিসিনে যতটুকু কাজ করবে তার থেকেও বেশি কাজ করবে নিজেদের সচেতনতা। তো নিজেদের সচেতনতা অবলম্বন করে অবশ্যই আপনারা দেশি মুরগির বাচ্চাগুলো পালন করার চেষ্টা করবেন। তো নিজেদের সচেতনতাগুলা কি সেটা আজকের ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাগুলা যখন ফুটে তখন সর্বপ্রথম আপনারা কিন্তু, আমি এর আগেও অনেকবার বলছি বাট আবারও বলছি, আপনারা হয়তো বা মনোযোগ সহকারে খেয়াল করেননি বা দেখেন না, বুঝেন না, যার কারণের জন্য আবার একই প্রশ্ন আপনারা বারবার করেন। দেশি মুরগির বাচ্চা ফোটার পর সর্বপ্রথম আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত, সর্বনিম্ন 24 ঘন্টা পর্যন্ত দেশি মুরগির বাচ্চাকে মায়ের ওম থেকে বের করবেন না, এবং দেশি মুরগির বাচ্চাগুলোকে কোনো ধরনের কোনো খাবার বা পানি কোনো কিছুই দিবেন না। 24 ঘন্টা পর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে সর্বপ্রথম খাবার হিসাবে দিবেন লেবু এবং চিনির পানি, এবং খাবারের পানিটা চেষ্টা করবেন এরকম একটা পাত্রের মধ্যে দেওয়ার জন্য। কারণ এরকম একটা পটের মধ্যে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে দেখবেন যে মুরগির বাচ্চাগুলা ভিজবে না, কারণ ভিজে গেলে কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। প্রথমত আপনারা লেবু চিনির পানি দিবেন, দ্বিতীয়ত ঠান্ডা যাতে না লাগে সেই দিকটাতে লক্ষ্য রাখবেন। লেবু চিনির পানি দেওয়ার ফলে আপনার মুরগির কিন্তু যে নাভিটা থাকে সেটা শুকিয়ে যাবে, ইনফেকশন হবে না। এমনকি যে পাখা ঝুলে যাওয়া, ঝিম ধরে থাকা, চুনা পায়খানা করা, এটার থেকে সহজ সমাধান কিন্তু এটা। আপনারা লেবু চিনির পানিটা আগে দেওয়ার চেষ্টা করবেন। লেবু চিনির পানি দেওয়ার পরে দিবেন হচ্ছে খাবার হিসাবে 0 স্ট্যাটাস ফিড। আপনি যদি মনে করেন যে 1 মাস 2 মাস আপনি ফিড ডে পালন করতে পারেন, আর যদি মনে করেন যে না পালনটা ব্যয়বহুল হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা 1 সপ্তাহ 10 দিন আপনারা ফিড দিবেন, এবং ফিটের পাশাপাশি ফিট এবং খুদ, যতটুকু ফিট দিবেন ঠিক ততটুকুই খুদ, অর্ধেক ফিট অর্ধেক খুদ একসাথে মিক্সার করে এদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলা গ্রোথটা খুব ভালো আসবে। একটা ভাইয়া এখানে বলছিলেন যে মুরগির বাচ্চার গ্রোথ কম আসে কেন? আসলে মুরগির বাচ্চার সঠিক ওষুধ, সঠিক যত্ন, সঠিক খাবার যদি দেওয়া যায় তাহলে কিন্তু মুরগির বাচ্চার গ্রোথ কখনোই কম আসে না। আচ্ছা, আপনারা যদি মা মুরগি দিয়ে পালন করতে চান তাহলে সেক্ষেত্রে মুরগির বাচ্চাগুলোকে যে কাজটা করবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন সবসময়ের জন্য বাচ্চাগুলোকে মায়ের সাথে আবদ্ধ অবস্থায় রেখে দিতে। যদি আবদ্ধ অবস্থায় মায়ের সাথে রেখে দেন তাহলে সেই ক্ষেত্রে যে কাজটা হবে, মুরগি দেখবেন যে বাহিরে নিয়ে যায় মুরগির বাচ্চাগুলোকে। তো মুরগির বাচ্চা আবদ্ধ অবস্থায় রাখলে কিন্তু দেখবেন এদের ঠান্ডা লাগবে না, কারণ বাহিরে গেলে কিন্তু এরা যে স্যাঁতসেঁতে জায়গায় পোকামাকড় হয় সেগুলো খাওয়ার জন্য যায়, যার কারণের জন্য কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, ঠান্ডা থেকে যে আপনারা যারা বলছেন যে আপনাদের মুরগির আসলে চুনা পায়খানা হয়, এটা হয় কিন্তু ঠান্ডা থেকে। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের মুরগির জন্য কোনো অবস্থাতেই ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলেই আপনার মুরগি চুনা পায়খানা করবে, ঝিম ধরে থাকবে, তো গায়ে জ্বর আসবে। এই কারণের জন্য আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন মুরগির বাচ্চাগুলা ঠান্ডা যাতে না লাগে সেদিকটাতে লক্ষ্য রাখতে। ঠান্ডা না লাগলে পরে আপনার মুরগির আল্লাহর রহমতে কিন্তু চুনা পায়খানা হবে না, ঝিম ধরেও থাকবে না। যারা বলছেন যে আপনার মুরগির বাচ্চা 10 দিন 15 দিন বয়স হলে মুরগির বাচ্চাগুলো ঝিম ধরে থাকে, চুনা পায়খানা করে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাকে কোনো রকম ঠান্ডা লাগাতে দিবেন না। ঠান্ডা লাগলেই তখন মুরগির বাচ্চার পায়খানা হবে। তো এটা যদি হয়েই যায়, অলরেডি যদিও হয়ে যায়, তারপরে আপনারা যে কাজটা করবেন, মানুষের খাবারের যে আমাশার ওষুধটা আছে এবং মানুষের যে ঠান্ডার ওষুধ আছে, এই ওষুধ এবং সাথে মানুষের খাবার যে জ্বরের ওষুধ আছে, আপনারা অর্থাৎ মানুষের যে ঘরোয়া ওষুধগুলা থাকে এগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিবেন হচ্ছে যে আপনার 1 লিটার পানির মধ্যে একটা জ্বরের ট্যাবলেট, একটা আমাশার ট্যাবলেট, আর একটা হচ্ছে গিয়ে 1 থেকে 2টা হচ্ছে জ্বরের ট্যাবলেট। এটা দিয়ে আপনারা পানিটা একসাথে মিক্সার করে দিয়ে রাখবেন, তাতে করে আল্লাহর রহমতে আপনাদের মুরগিগুলো ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে।
আর এই ওষুধটা পরপর আপনারা 3 থেকে 5 দিন দিয়ে রাখবেন, তাতে করে মাশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর তার পরবর্তীতেও যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যামোক্সিসিলিন সিবেট অথবা সিপ্রোসিন এই ওষুধ দুটো আপনারা ইউজ করতে পারেন, তাতে করে মুরগিগুলো ভালো হয়ে যাবে। আর আপনারা একটা কাজ আমি আবারও বলছি, সবসময়ের জন্য চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে ঠান্ডা না লাগাতে এবং আবদ্ধ অবস্থায় রাখতে। তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলোর পাখা ঝুলবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠান্ডা লাগবে না, ঝিম ধরেও থাকবে না, কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু মুরগির বাচ্চার হবে না। তো এই ছিল আপনাদের যে প্রশ্নগুলো ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর। আরও কিছু কিছু আপুদের প্রশ্ন আছে, সেই সব আপুদের প্রশ্নের উত্তরগুলো নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দিব। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।